তোমার কিন্তু কেউ প্রশ্ন করার সাহস পায় না, আমি কিন্তু সাহস পাইছি। বুঝতে পারছো? শোনো, তোমার কোনো শক্তি নাই, বুঝাইছে? সম্মানিত দেশবাসী, মুসলিম দিন ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন এই রুগীকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে জিনটাকে এই রুগীর শরীরে পাঠানো হয়েছে, জিনটাকে রুগীর শরীরে বাঁধে দেওয়া হয়েছে। তো কালকে আমরা পুরো চিকিৎসা করি নাই, তাদের গার্জিয়ান লেভেল ছিল না, এই জন্য। তো আজকে রুগীটাকে আমরা আবার তারা নিয়ে আসছে আমাদের কাছে। আমার এখন বর্তমানে সেই জিনটাই রুগীর শরীরে হাজির অবস্থায় আছে। সে আমাদের সঙ্গে কিছু কথা বলবে, তার কি সমস্যা, তার সে 15 বছর ধরে এই রুগীর সঙ্গে আছে, তার দুঃখ কষ্টের কথা আমরা একটু শুনবো। সে নাকি খুন খারাপিও করছে, সেগুলোও একটু শুনবো। তা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটা কেমন লাগতেছে তাও জানাবেন কমেন্টে। আর লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা দেখতে থাকেন আমরা রুগীটার কি রুকাইয়া করি আর কিভাবে জিন কথা বলে সেটাও আপনারা দেখেন, কিভাবে জিন্নাতরা মানুষের কষ্ট দেয় মানুষকে সেটাও শুনেন। আচ্ছা, তুমি একটু বলো তো, তুমি 15 বছর ধরে যে রুগীটার সঙ্গে আসো, আচ্ছা তুমি কিভাবে আসলা? আমাকে আনা হয়েছে। কোথায় ছিলা তুমি? ভারতে ছিলাম। ভারতে? আচ্ছা, দেখেন ভিউয়ার্স, এই জিনটা ছিল ভারতে। সেই ভারত থেকে এই তান্ত্রিক তাকে বশ করে ধরে নিয়ে আসছে। তোমাকে জোর করে ধরে নিয়ে আসছে? জোর করে আনছি। জোর করে আনছে। তুমি চাও নাই আসতে? না, আমি কেন আসবো? এই রোগীকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে বলে দেওয়া হয়েছে? হ্যাঁ, বলে দিয়েছে। কি কষ্ট দেওয়ার কথা বলছিল তোমাকে? বলছে যে আমি ওর মেয়েকে বিয়ে করতে চাইছিলাম, উনি বলে গ্রামেতে বিয়ে দিবে না। কে? ওই গ্রামের একটা ছেলে। একটা ছেলে? সে বিয়ে দিবে না। বিয়ে যে দিবে না, সে বলছে কিভাবে বিয়ে না দে আমি দেখবো। ওই ছেলেটা বলছে যে কিভাবে আমার সঙ্গে তার মেয়ের বিয়ে না দেয়? আমার সঙ্গে না দিবে না দেব, গ্রামেতে বিয়ে দিবে। ও গ্রামেতে বিয়ে দিতে হবে তার মেয়ে? ওর মা বলছে যে কি হয়েছে আমার মেয়ে, তুমি গ্রামে বিয়ে দিব না, তুমি দূরে বিয়ে দিব। দূরে বিয়ে হয়ে গেছিল। এই রুগী বলছে যে আমি দূরে বিয়ে দিব। আমাকে তো বলছে আগতে ওই বুড়ো মহিলা আছে, তুমি যেভাবে সেভাবে বলবে, আমি যেভাবে বুড়ো মহিলা মানে বুড়ো টানে আমাকে দেখিয়েছে। যদি রুগীর কাছে কোনো যদি বাইরের লোক আসে, তুমি সেখন ভর হয়ে যাবা, তোমার তারা তুমি বল। এটা কিন্তু আমনা ঘরে শোনাবেন, এই রেকর্ডটা চালু করে দিতে বলবেন। আমনা ঘরতে রান্না করতে চলবে, শুনো। আচ্ছা ঠিক আছে। আমাকে কষ্ট দেওয়াইছে ওরা, দেখেন আমি বলছি আমার কষ্ট দেওয়াইছে। এই জিন্নাতের কত কষ্ট হয়েছে। এটা সময়টা বিয়া দিল, বিয়া দেওয়ার পর তখন কি কহে না, ওই মহিলাটাকে তখন উনি আর থাকতে দিবে না। আমি কিরকম থাকতে দিব? আমার তো ওই মন্দিরে আসছে যে ওকে গ্রাম থেকে বাইরে দিবে না, আমি পড়া দিতে হবে না ওকে। তখন তো আগে বলছে ওরা মা গ্রাম থেকে তো ওরা বাইরে দিবে না, আমার কাজ করে দিয়ে দিচ্ছে, গ্রাম থেকে বিয়া দিবে। তখন বিয়া যখন হয়ে গেল, তখন ওর সাথে আমি সংসার করতে। আচ্ছা শুনো, দিয়ে গেল। আচ্ছা তাহলে তুমি বলতেছো যে আমি গাছে ছিলাম, তুমি গাছে কিভাবে গেলা? গাছে থাকা, রুগীর কাছে আসি, যাই গাছে থাকে। ও মানে যাওয়া আসা করো? হ্যাঁ, একবার রুগীর ছিলাম না, তখন গাছে থাকি, আবার রুগীর কাছে যাই। যখন রুগীর কাছে যাই, তখন এলে দেখতে পারো মেয়েটাকে বিয়ারে ভাত খাইতে দিনে। তুমি দেও নাই? দেও না, কেন দিব? আমি তো দায়িত্ব দিয়ে গেছে। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই জিন্নাতরা কি করে মানুষের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। তারা সে ভালো লোক তো, এখনো এই কুটুম্বরা এখনো পোস্তায়। তারা খুব ভালো, কিন্তু তুমি সংসার করতে দেও নাই। তুমি এটা অপরাধ করছো। স্বীকার করো। সেই অপরাধ আমি করছি, আমি তো করে আমার করাইছে। আচ্ছা যাই হোক, তুমি করছো আর কি, তোমার দ্বারা করাইছে বলতে আমার দ্বারা করেছে। তোমার বিবেক ছিল না যে না এই কাজটা আমি করব না? তোমার যদি জামান রাখি যায়, তুমি সেই কাজটা করবে না? আচ্ছা ঠিক আছে, ওটা হয়ে গেছে, ওটা বাদ। এখন তুমি বলো যে তোমার যে গাছ, তুমি যেই গাছে ছিলা, সেই গাছটা কিভাবে কি হইলো? ওই গাছটা তখন আশ্রয় নিলাম। ওটা বড় গাছ ছিল, ওই গাছটা ছোট গাছ ছিল। আমি বলছি এই গাছটা কাটাকাটি করবে না, ছোট গাছ থাকিব। 30 বছর কার আমাকে জামা মতো গেছে, 30 বছর আগে। 30 বছর তোমার থাকার জন্য দিয়ে গেছে? আল্লাহ মাফ করুক। যে দেখেন 30 বছর পর হলে আমি থাকতাম, আমি আপে চলে যেতাম। চলে যেত না? কে বুঝতে পারবে না? এতদিনে তো রুগীকে মারে তুমি, তারপর যেত? আধা মারা হয়ে থাকলে হয় রুগী, তো আমি চলে গেলাম। হ্যাঁ, আধা মরা না, রুগীকে তুমি মারেই যাইত না। রুগী ফিরকে মারতে পারে আল্লাহ ছাড়া? আচ্ছা ঠিক আছে, করুন দোষে। আচ্ছা শোনো, তুমি একটু চুপ করো। যে কথা হচ্ছে কি, যে তুমি যখন এক গাছে ছিলা, ওই গাছ কাটে দিল, দেওয়ার পরে তুমি আরেক গাছে আসা আশ্রয় নিছো। কিন্তু তুমি যে গাছে আসো এটা তো কেউ জানে না।
এনা করে বুঝা পায় আমি বাইরে গল্প সল্প করে ওরা বুঝা পায় ওরা বুঝা পায় না তাও ওরা বুঝে পায় না। না আচ্ছা ঠিক আছে, আমি গল্প মানুষের তো সল্প এগুলা জ্ঞান নাই। বুঝা পায় না মানুষের তো এগুলা জ্ঞান নাই। আচ্ছা ঠিক আছে, এই ছোট গাছটায় আসার পরে কি হলো এই ঘটনা? ছোট আসি তার মেয়েটা কি করলাম জানো গাছের গোড়াতে সেরকম নাকের ফুলটা চিড়িয়ে আনছিস থেকে বলেন হয় কি না হয় গাছের গোড়ায় ওই ফুলটা ওখানে মোহর হয়েছিল না ফুলটা এই তো ফুলছে ফুলটা রাতে চিড়িয়ে আনছি নাকটা চিড়িয়ে সরিয়ে আনি আনছো? নাকের ফুলটা খালি চিড়িয়ে আনছি আর নাকটার ক্ষতি হয় নাই? না কিছু ক্ষতি হয় নাই? না নাকের ফুলটা চিড়িয়ে আনি গাছের গোড়ায় পুঁতে ছিঁড়ছিলাম ওই আচ্ছা, ফুলটা আচ্ছা, ওই আচ্ছা। মেটাই পাইছি ও, তখন আসি কত ওই বলে সকালে উঠে আমার ফুলটাকে কি হলো আমার ফুলটাকে কি হলো ফুল তো হারে গেছে মানে আছে ফুলটা আমি গেছি আছে কিছুদিন পর তখন বাতাসে ওই দেখেছে সাদা খোপড়াই দেখেছে ফুলটা ওই ফুলগুলো ও থুতে রাখতে পারবে না যে ওর বিয়ার করবো যেন তোর মন নাই ও, ফুলটা তার মার কাছে দিল তার আচ্ছা। মা তখন ফুলটা জামা করছিল যে মা এই ফুল তো আর করাবো না আমি ও, এটা ফুলের হোক তোমার আর না এটা তোমার ভাইয়ের বউকে দিব ও, আচ্ছা তখন আচ্ছা। ফুলটা আমি রেখে দিলাম আমার কাছে রাখে দেওয়ার পর আসি কিছু দিন ফুলটা রাখা কদিন ধরে রাখবো সেখন ওই গাছটা কি করলো তোমার কাছে বলতে রুগী রাখছে আর কি, রুগী রুগী রাখছে আছে, রুগীর রুগী কাছে। তখন রুগী তো থাকবে না রুগীর সাথে এই শুনো, তুমি হ্যাঁ ঠিক আছে ওইটা না, তুমি রুগী রুগী বলে বলবা কেন, যে দর্শকদের বুঝতে অসুবিধা হবে যে সে তখন কে। তখন গাছটা আবার গেছে আসলে মা কিছুদিন পর তার মালিক গাছটা আবার বেশি দিল ওই গাছের মালিক কে ছিল? ইনি ছিলেন, রুগীর স্বামী ছিলেন সেই গাছেরও মালিক। আচ্ছা, বিক্রি করে দিল, তারপর? বিক্রি করে দিল আমি তো বুঝতে পারি নাই আমি কি বুঝবো আমি তো গাছের গোড়ায় বসে আছি আমি তো বুঝতে পারি নাই সকাল হইল আমি বুঝতে পারি নাই ওরা আসিল থাকা তোর গাছের গোড়া একটা কুড়াল দিয়ে বাড়ি বাড়ছে আচ্ছা, আমি কি চুপচাপ করে থাকবো তুমি গাছের আগারে তোমাকে লাগতেছিল যখন থাকবে নাই? গাছের- এ তো ঠেঙ্গা কিছু ব্যথা ও, ওই ঠেঙ্গা লাগছে না তারে ব্যথা তোমার? হ্যাঁ ওই ঠেঙ্গা লাগছে এই বাড়িটা জন্য রুগীকে ওই ঠেঙ্গেই ব্যথা দিছো তুমি ওই এই যে পায়ে। ঠাকাম করে বাড়ি দিচ্ছে তখন আমার এই ঠ্যাংটা লাগছে ওই ন্যাংরা ঠ্যাং ধরে আমি উপরে উঠছি আচ্ছা, কোনো জায়গার সমস্যা না খালি ওই জায়গাটার ওই সমস্যা জায়গাটারে সমস্যা। ওই জায়গাটার তোমাকে সমস্যা ওইখানেই লাগছিল, ওই জন্য ওইখানে তুমি লাগছিল। রুগীকে ওই জায়গায় সমস্যা হ্যাঁ, ওই করে জায়গায় দিছো। সমস্যা। আচ্ছা ঠিক আছে। আমি তো পুরোই উঠলাম গাছের আগালে গাছ তো পড়ে যাবে আর থাকবে না গাছের গোড়া কাটে দিচ্ছে আর কোথায় থাকবো আচ্ছা, ওই গাছের সামনে মুঠা গাছ ছিল কিলো ফুকারে ঝাঁপ দিয়ে লাভ দিয়ে ওই গাছের মাথায় আগ গেছো? মাথায় গেছে ওই গাছ লোড নিতে পারে নাই ওই গাছের পড়ে ধারাম করে পড়ে দেখে ওই যে কাটছে মালিক মানুষের দ্বারায় ওই মালিকের কাছে যাই একটা মাথায় পড়লো মাথার পোয়া থেকে ওই থেকে আমি চলে গেছি তুমি এখন কি করো আমার জানার কোনো দরকার নাই আর লোকটা লোকটা হাসপাতালে গেল তারপর? হাসপাতালে মারা গেল তার মানে তোমার কারণে লোকটা মারা গেল? আমার কারণে মারা যায় আমি তো সেখানে চলে গেছি আচ্ছা, চলে গেছো ঠিক আছে, কিন্তু এই যে গাছ তুমি ফেলাইছো, আমার যে কষ্ট দিয়েছে আচ্ছা। তাকে আমি কষ্ট দিয়েছি আচ্ছা ঠিক আছে, একটু তুমি থামো। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই জিন্নাতটা এক গাছে এটা কোন ছিল, জায়গায় এই গাছে থাকা অবস্থায় সেই গাছটা যখন মানুষ কাটতে গেছে তার পায়ে লাগছে, এই রাগে সে কিন্তু রুগীরও পায়ের সমস্যা করে দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন গাছ গোছালি কাটি আমাদের একটা চিন্তা করা উচিত যে আমরা যেমন পৃথিবীতে বাস করি আমাদের মতো আরেক জাতি বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকেও সৃষ্টি করছে। তারা জিন জাতি, তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের সকলের উচিত একটা গাছ কাটতে গেলে যে বলে দেওয়া যে তোমরা যদি কেউ এই গাছে থাকো, উনিও বলে নাই তাহলে তোমরা সরে যাও, আমরা আমাদের প্রয়োজনের জন্য এই গাছটা আমরা কাটতেছি, যে বলতে হয় বলে না ঠিক না? এটা ওরা বললে মনে- তোমাদের আমারে যে জাতিরা ওরা আছে, মনে করে যে সরে যাও। আমার এইটা আচ্ছা, এই তোমার গাছটা কেন কাটার ক্ষতি করবা এই গাছটা কাটার কারণে সে কিন্তু এই গাছের মাথায় উঠে যায়, যখন গোড়ায় ছিল তাকে আঘাত লাগতেছে সেই কারণে সে গাছের মাথায় উঠে যায়। উঠে যাওয়ার পর যখন গাছ পড়ে যাবে দেখতেছে তখন সে লাফ দিয়ে আরেক গাছে যায়, আরেক গাছ লোড নিতে না পারে ভেঙে গিয়ে সে রাগ করে সেই মানুষের মাথায় ফেলায় এবং সেই মানুষটা মারা যায়। দেখেন এই মানুষটা কিন্তু একটা ভুলের কারণেই মারা গেল, যে আল্লাহ তাআলা তার হায়াত ওই পর্যন্ত রাখছে ঠিক আছে, কিন্তু একটা জিন্নাত সেই মানুষটাকে মনে করেন যে মৃত্যুর দরজায় ঠেলে দিল আর কি, তার কষ্টের কারণে বা তার রাগের কারণে। তার বলা উচিত ছিল যে আমি গাছটা কাটতেছি, তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা সরে যাও। আচ্ছা, এইভাবে বলাটা উচিত না মানুষের? উচিত 4টা বাসা রয়েছি
তারপরে কি হলো? দরজায় আসলো, দরজা থেকে আর এখন পর্যন্ত আমার কোনো ঠাই নেই। ঠাই নেই? আমি এখানে থাকতাম না, এই জায়গায় থাকতাম না। হ্যাঁ, তো আর কষ্ট দিলাম না। ওই যে বাঁশ বাড়িতে যখন থেকে আমার আলো দিচ্ছে তুমি, আমি আচ্ছা, তারপরে বাঁশ বাড়ি গেলা? বাঁশ বাড়ি গেলাম। আচ্ছা, বাঁশের একটু ঘটনাটা বলো তো। বাঁশ বাড়ি গেলাম, বাঁশ বাড়ি থাকি থাকি যখন রুগীর কাছে চলে যাই তখন কোথায় আমার সাইডে দরকার নাই। রুগী চলে শক্তি রুগী গেছে, রুগীকে কিভাবে চলাফেরা করবে? না, সবসময় পারবে না তো। পারবে না। আমি রুগীর কাছে চলে যাই, বাঁশ বাড়ি থাকি। আচ্ছা, বাঁশ বাড়ি থাকি, ওদিন আমি ফোট করে রুগীর কাছে তোমার চলে এলাম। ও রুগীর কাছে চলে এলাম, তখন রুগীর কাজ কাম করে ওটা এই করে সেটা করে কাম কাজ হওয়ার পর তখন তার যা বেড়াইতে আইছে তাকে বলছে রুগী, বলে শোনো বাঁশ কে কাটতেছে? বলতেছে আমার মেয়ে জামাই। কেন বাঁশ কাটতেছে? তারা বলে কিবা করবে, কি করবে? আমি দৌড় দিয়া লাফিয়া চলিয়ে গেলাম, যাইয়া বললাম আমি তো বলা পারি নাই, বলতে পারি নাই, তাই তো তার ছেলেকে ভালোবাসে। দৌড় দিয়ে চলে গেলাম তার ছেলের কাছে, যাইয়া ডাকিয়ে এলাম, ভাই বলো বলো তুমি নিষেধ করো। মানে রুগীকে তুমি এইভাবে ধরে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি বার জন কাটিও না, আর জন কাটিও না, যা কাটতে কাটতেছে। তার ছেলে যাই বললো, এই যে লোক তুমি ঘাস কাটিও না, বাঁশ কাটিও না। তাই বলছে তোমার কি অধিকার এখানে আমার নিষেধ করতে আইছো? তোমার মা তোমাকে পাঠাইছে, তোমার বাবার কাছে আমি হুকুম নিয়ে আইছি, তোমার বাবার কাছে হুকুম নিয়ে আইছে আমার মেয়ে। তখন তো এখানে আটটা পড়ে গেল, যেহেতু মালিকের কাছে হুকুম নিয়ে আইছে তাহলে মালিকের কাছে দৌড়ে যাইতে হবে না? অবশ্যই। আমি দৌড়াইতে দৌড়াইতে লাভ দিতে দিতে চলে গেলাম মালিকের কাছে, যাই বললো ভাই তুমি কেন আমার বাঁশ বাড়িতে কাটার হুকুম দিয়েছো, তুমি যাই নিষেধ করো। সে বলতেছে যে তুমি কেন আইছো, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে কি আসবে কইছে। পুরো দুঃখ পাইছি আমি। তার সামনে তো দুই চুর তাকে ঢাকা ঢাকা ভের কাছে দোকানে তুমি চলে যা, দেখি একটু নিষেধ করো যে এখন কাটিও না কাটিও না। তে ভেরায় না, দোকান থেকে ভেরায় না, কাপড়া ইস্তারি করতে এসে করতে এসে করতে এসে। আচ্ছা শোনো, ওরা তাকে বলতেছি ভালো ভাই তুমি কাপড়া ইস্তারি বন্ধ করো, আমি কাটি ধাক্কা ইস্তারি ফেলাই দিছি রোডের মাঝখানতে। তা বুঝতে পারে না, বুঝতে পারে না, বুঝতে পারে না যে তুমি শরীরে ভর করছো। আমি যে আমার স্বামী তার বিবিকে বিবি যে ওর কাছে গেছে, শুনবে না বিবির কাছে? আচ্ছা শোনা দরকার, কিন্তু শুনবে না যে তুমি কি কারণে আইলাম আমার কাছে, আমাকে শুনবে না। আচ্ছা তুমি যাই তুমি একবার বলে তো 5 টাকা না বন্ধ করো তো 1 মিনিট। তা আমি তো কুড়ে চলে গেলাম, আমি আর যেতে পাইতাম না, তারা ঘিরে নেয় দোকান থেকে। আমি ওকে খুবই খারাপ জিগাজিগি করছি, তুমি ঝেড়ে যাও, ধাক্কা দিয়ে দোকানটা বের করে দিয়েছি, বেরাবে না। উঠে যাইয়া তখন ঘুরে যাই, আমাকে তখন খালি ভাড়াম ভাড়াম করে চোট মারলো। সেই চোটটা আমার এই এখনো গায়ে বিষায়। তোমাকে আমি তো আর সহ্য, আমার কথা তো কেউ শুনবে না। আমি যখন থাকিলে আমি ভাবে কি করবো, আমার কথা তো ওরা শুনবে না, তো এক ঘন্ট যাই গাছের গোড়ায় বসলাম, বসিয়া বললো যে এই গাছে এই বাসে যাই হাত দিতে আসবে আজকা, তাকে এখানে ফোন করে দিব। আর ছেলেটা গাছগুলা তামান, ছেলেটা ভালো কাজ করেছে, ছেলেটাকে ওড়াতে দিল, গাছগুলা তামান বাইরে তামান পুকুরের মাঝখানে ফেলাও। তামান গাছগুলা পুকুরের মাঝখানে ফেলাই দিল। ফেলে দেওয়ার পরে তখন তোমাকে আমি বললাম, তার মহিলা একটা আছে বেয়াদব মহিলা, আমাকে খারাপ খারাপ ভাষা দিয়ে বলতেছে, খারাপ খারাপ গালি দিয়ে বলতেছে যে আমি এখানে বসলাম, তুমি আইসো তোমাকে আমি পুকুরে ডুবে মারবো। সাহস লাগলে আইসো, বাঁশ ধুতে এখান থেকে। আমি গাছের গোড়ায় বসলাম, আমার মেয়ে আমার বৌমা সবাই ধাক্কা দিতে রুগীকে আনতেছে, না আমি যাবো না যাবো না, এই বাঁশ পোকরা দিব আজকে আমি। আমার শরীরে আগুন ধরাই দিয়েছে, তাকে কি আমি বাঁশ দিতে দিব? শোনো একটু, কিন্তু তারা মূলত জানে না যে তোমার বাসা ভাঙে দিচ্ছে, এই কারণে তুমি রুগীর শরীরে ভর হয়েছো, তুমি এই সব ঘটনা ঘটাচ্ছ যে আমি এখানে থাকবো, কে আসবে দেখবো। মানুষ মানে ওরা মনে করতেছে যে রুগী এইভাবে বলতেছে, এই জন্য রুগীকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তুমি তো নড়বা না। আমি নড়বা না। আচ্ছা তারপরে কি হইলো? তখন আমি তো নড়ি নাই, আসি বসি আসি, কেউ বাস উঠিতে আসে না, সাহস হয় না, আর কতক্ষণ থাকবো বসি? তাও তো ঠিক। আমি কোথাও তখন আসি বাড়িতে, বাসায় আইলাম, ওনার বাসায় জিরাইলাম, জিরে পর আইত হলো রুগীটা আনা গেলাম তো ঘুমক, তখন তুমি ছাড়ে দিলা? ছেড়ে দিছি। আচ্ছা, রুগীটা ঘুমাইছে, ঘুমার পরে তখন রাত 11টা বাজে গেল, ওর স্বামী আসে না, ওকে আর ঘুম ধরে না, তখন ওকে কি করবে, বসে বসে থাকি একা একাই। তখন
তখন ওকে নিয়ে বাইরে চলে গেলাম ওই রাতের দরজা মধ্যে খুলে রাতের মধ্যে। রাত তখন কয়টা বাজে? তার ছেলে তো ঘুরে আছে, ওর বুঝতে যাতে দিত না, তাকে বুঝতে দি নাই, ও তাই ঘুমাইছিল। আচ্ছা, রাত তখন কয়টা বাজে যখন নিয়ে গেছো? 11টা। রাত 11টা। আচ্ছা, আমি ঘুরিয়েছি 3টা। এই এতক্ষণ মানে রাত 11টার সময় থেকে রাত 3টা পর্যন্ত তুমি রুগীকে ঘুরাইছো চতুর্দিকে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন একটা জিন্নাত কি না করতে পারে। আমি যখন ঘুরে ঘুরে চলে আসি, জি, তার মেয়ে আছে, বড় মেয়ে, তার কাছে নালিশ দিতে গেছিলাম। তার বড় মেয়ে মানে রুগীর বড় মেয়ে আছে? রুগীর না যায় বাস কাটিছে, ওর ভাই ওই ওনার মুরব্বী আছে, দুটো মারা যায়, আমার দায়িত্ব দিয়েছে। আমি তখন দায়িত্ব তার মেয়ের কাছে দিতে গেছি। বলে শোনো, আচ্ছা। তোমার বাস বাড়িতে কাটিছে, ফেলে তো তুমি কেন কোনো বলবে না? বলছে, না আমি তুমি কেন বাধা দিল? আমাকে বলছো তুমি কেন বাধা দিল? কাটু কয়টা বাস হমেলে কয়টা হয় বলে আমার শরীর যে থক টক করে উঠলো। আচ্ছা। এমন তো এক বেঈমান কাপড় না বাড়ি বাড়ি ভাঙি আচ্ছা, তুমি একটু বলতা ওদের যে শুনো এটা কিন্তু আমি তো বলছি যে আমাকে বুঝে না বুঝে না বুঝে না। ভাঙে বলো না যে আমার ভাঙবে, আমার হুকুম তো দেয় নাই, আমি পাই নাই। আচ্ছা, ঠিক আছে। তখন আমি বিচার দিকে গেছি, যাই বলতেছি, দুয়ার ঠক ঠকে আছি, কে 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 দরজা খুলাইলো, ওর কাছে বলছে আমার খাবার দিচ্ছে, খাবো খাবো, তোরা দিচ্ছে আমি চাই, তুমি চাইতে পারবে না কেন? যাইতে পারবে না, ওর তো কত করবে, করতে পারবে না তো, আমি যাবো না। সকাল ওরা শাড়ি শুড়ি করতেছে, ওরা আমাকে রাখতে থুবে, তালা মারে দিব, তোরা যাইতে পারবে না। তখন আমি যখন খাবারটা বাদ দিয়ে না, আমাকে তো রাখতে দেওয়া যেতে পারবে না। ওরা কয়েছে তালা ভেঙে করাও, তালা মারো, যাইতে দেওয়া যাবে না, রাইতে গেছে, মানুষ খারাপ বলবে, ধার ধারিব না। আমি তো থাকবো না, আমি থাকার জন্য যাও নাই, আমার বাসা ভারী আওলাই দিচ্ছে, আমি ওখানে থাকবো কোথায়? আমি ঘুর ভাত দিচ্ছি, আমি আটটা থুবে, ওরা কয়েছে তোরাতে দেওয়া যাবে না, চল। আমি বলি না, আমি যাবো না, যাবো না, আমার ভাইয়ের বাসা থাকবো। ওরা ঠিক বুঝে ভাইয়ের বাসা থাকবে, চালাকি দিয়ে চলে আসছো ওদের বাড়ি থেকে। চলে এসে ভাইয়ের বাসা শুনে ওনাদের আসি শুনবে যে আইসো না এসে চলে এলাম। আমার ওরা তালা আমার দিতে পারলো না, ঝাঁটান করে ভাইতে চলে এসেছি। আচ্ছা বলছে ডাকতেছি, ও ভাবি উঠো, আমি বাড়ি যাই। না না, তোরাতে যাইতে পারবে না, তুমি আসো আবার, তুমি উঠিও না, আমি তোমার বাসায় যাই ঢুকতে পারবো না, আমার জায়গা মতন তুমি বলতেছো। আর রুগীর ভাবি মনে করতেছে আমার ননদে আমাকে আইছে, তো আমি তো থাকি নাই, চলে আইছি। তার যে বলছে আমার বাবা, ও বলছে আমার ফুফু এত খারাপ, কেন তো যাইতে আইলো? ও মানে এই রুগীর ভাইয়ের ছেলে বলতেছে যে আমার ফুফু এত খারাপ, এত রাতে আসছে, ওরা কাকু কইতে পারে না, বলতে পারে না, মানুষ খারাপ বলবে যে। আচ্ছা, এটা তো অবশ্যই, এটা তো বলবেই মানুষ। যখন ওরা বলে না, মানুষ তো আর জানে না, সে তো আমি একে জানাইছে। তুমি কি কখনো রুগীর শরীরে বড় হয় রুগীর স্বামীকে মারছো? না, মারো নাই, বলতে পারবে না, কেন মারবো আমি? ওনার তো একটা বদমুখ রাগি। তখন আমি চলে এলাম, চলে আসার পর তখন একটু ঘুমাইলাম, বলে দিয়ে গেছিলাম শুনো যে তুমি যে আজকে আমাকে এই ব্যবহার করলাম, তোর বাসায় আমি থাকবো, তোমাকে তালাক দিব, তোমাকে তালাক দিব, 3বার কথা বলে দিয়েছি আমাকে যে তোমাকে আমি তালাক দিব, তালাক দিব, তালাক দিব। শোনো শোনো, তুমি কি মানে রুগীকে বলাইছো যে তুমি তালাক দিবা? হ্যাঁ, রুগীকে বলাইছি। হ্যাঁ, রুগীকে বলাইছো, এটা বলা তোমার উচিত হয় না। আমি কোনো উচিত হবো না, ও মারলো কেন আমাকে? ইস, আমাকে মারবে, আমি চুপচাপ বসে থাকবো, ও তো বুঝা, ওকে তো আমি মারতে পারবো না, তাহলে ওকে আমি তালাক না দেবো কি করবো? কি করবো? রুগী তো বলবে না, রুগী তো ভালো। রুগীর কাছে শুনে আমি ভর হয়ে গেলাম, চলো তুমি আমার সাথে। আমি সব ধরে গেলাম, চলে গেলাম, ভ্যান ভাড়া করি, টাকা আসলে পকেটে ভরাই দিলাম, চলে গেলাম। যাইতে যেতে ভ্যান ভাড়াতে এক রাস্তা গেল, যার বাসায় যাচ্ছি ওর বাসায় তো ঢুকতে পারবো না, ঢুকতে পারবো না। তখন রাস্তার মাঝখানে চলে গেলাম, যাওয়ার পরে তখন ভ্যান ধেরা মোড়ে নামলাম, হাটের যেতে যে চন্দ্র বাসা যাবে না, তুমি নামও জানো ধেরার মোড়? এটা জানি, চলাফেরা করি না। তখন ওই সাথে তখন নামে গেলাম, তখন হাঁটি হাঁটি একটা রাস্তা খুঁজে দিলাম যে এসা দিয়ে তুমি যাও, যাইয়াতে দেখো একটা ডিপ চালু করা আছে, তুমি যে গ্যাসটা ওটা নিচে খাও। মানে তুমি কি করবা? তুমি রুগীকে না মারে ছাড়বা না? ছাড়বে না তো, রুগী যখন আমি ছাড়িয়ে গেছি রুগী খায় নাই, আমি ছাড়িয়ে পাঠিয়ে গেছি, আমি থাকতে তো খাইয়ে নিত, তখন তো তুমিও মারা যেতে। তুমি আমি কেন মারা যাবো? আমি চলে গেছি, এক প্যাকেট ওই খাও, তুমি চালাক আছো তো, তুমি আমি চলে গেছি। তখন ওই মহিলার নেটা ভেদকাই, তখন খাবো না খাবো না, এর সমস্যা খুব দেখতে পাচ্ছি আমি, সমস্যা তখন আমি আসবো না, ওটা ভালো রাখতে থাকবো, এটা যদি খুন খারাপ, আমি খুন খারাপ করতে দেন থাকতে। খুন করছো? আমি ওদের মাইতো, ওই মুরগিকে মারতাম, ও পাইতাম, যদি ওকে মারতাম, এখানে মারতাম, তখন আমি যাই ওখানে চুপচাপ বসে থাকলাম।
তার রুগীকে খারাপ ভাবা ব্যবহার করা হয়েছে, খারাপ কথা কোয়া হয়েছে, তার ছেলে সইতে পারে না। আচ্ছা ছেলে দৌড় দিয়ে লাফে লাফে চলে গেছে উলিপুরে, যাই হাত ধরছে খুব করি, এই হাত তো আমি আর ফেরাইতে পারবো না। ও, বলছে মা তুমি আমার সঙ্গে চলো। না বাবা আমি যাব না, আমি যাব না, তোমাকে যাইতে হবে। তুমি যদি আজকে না যাও তোমার সম্পর্কে খারাপ কথা বলতেছে, আমি সইতে পারবো না। কি খারাপ কথা বলতেছে বা খুবই খারাপ কথা বলতেছে, তুমি চলো। তার আচ্ছা তার নিয়মনটা বলতেছে বা তোমার মা আমি আজ যাইতে দিব না। বলছে তুমি রিকোয়েস্ট করিও না, রিকোয়েস্ট করিও না, আমি আজকে আমার মাকে নিয়ে যাব। ছেলেও তো জানে না যে তুমি আছো। না আমি জানো না, তার মা যে খারাপ ভাষা বলতেছে তাই সইতে পারে নাই। তো সিপি ভিড়ে চলি যাইয়া লাফাই লাফাই আমাকে নিয়ে চলে যাইছে। মোচাদের বলছি না যে অ্যাক্সিডেন্ট কি আমি তো আসি সাথে। চলে আসার পর আমি তুম করে লাঠি দিলাম, আমার ছেলেটা রুগীর ছেলেটা না ঠিনলো, চলে এলো ওদের কাছে, বললো সবাই আসো, সবাইকে ডাকি নিচে আইসো। সবাই খালি আসো, তুই ভিড়াই না, আমার সঙ্গে। আমাদের সদা আছে তামান আইসো, ডাকিছি ভিড়াও সবাই আইসো। ও, তোমার সদস্য গুলা দেখিছো? ডাকতেছি আচ্ছা সবাই আইসি গেল। এত গালাগালি খারাপ ভাষা ভাষি করে বলতেছি, ভেরাই নাই ভেরাই নাই ভেরাই নাই। হইতে বাইরে হয় যদি না। ভেরাই তো মাথাটা দিয়ে একটা বাড়ির দাম কাম করি যাও, কি ওই ফাটি যাও। সেখন ভেরাই নাই। তখন আমার সময় হয়ে গেল, বাবা তুমি এখন চলো, যা বলছে ধারা বলছি আমার ভয় আছে আর ভেরাবে না, চলো বাবা চলো। আচ্ছা শোনো, একটা কথা বলি তোমার, যদি ওরা বাইরে হইতো তুমি লাঠির বাড়ি দিয়ে মাথায় ঢাকাশ করে দিতে, মাথা ফাটে যেত, লোকটা কিন্তু মারা যেত। আচ্ছা তারপরে হলো তখন? শুনো না, তারপরে রুগীর কি দশা হইতো? রুগীর কি দশা আছে আমি দেখতাম, তুমি দেখতা কিভাবে? আইনকে তুমি আটকাতে পারতা? একদম মা- আইনকে আটকাইছি একটা, আটকাইছো? পারে নাই। পারে নাই? তোমার সঙ্গে পারাই নাই। পারে নাই। মারা যাবে একজনকার হাতে, মানুষ আইনের লোক, আমাদের সাধারণ আমি সরাসরি মারতাম না, অন্য ভাবে মারতাম, বুঝা পাইতো না। বুঝা পেতো না না? না 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 বুঝা তুমি পাইতো তো না। চালাক আছো। সারা থাকবো না, এটা রুগীর ক্ষতি করে আমি সারা থাকবো না। কি এগুলা শব্দ হইতো? হুম। কি সমস্যা? হচ্ছে আর থাকবো না, আমি চলে যাবো চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছাড়ি দেওয়া হবে, তুমি ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবে। শুনো এখন, তাহলে তুমি চলে যাওয়ার পর রুগী সুস্থ হবে তো? সুস্থ হবে, ইনশাআল্লাহ। রুগী সুস্থ হবে। রুগী আর আমাদের রুগী এই জায়গা চিকিৎসা করতে হবে, এই জায়গাটা আচ্ছা, আমরা আঘাত চিকিৎসা- লাগছে যায় যে পুরালের বাড়ি লাগছে, এই জায়গাটা পুরালের বাড়ি। হুম। এই আমরা চিকিৎসা লোহার করতে বাড়ি পারবো। এখনো তো যাইতে পারো নাই মসজিদে। না তুমি এখন থেকে মসজিদে যাইতে পারবা, সবকিছু করতে পারবা। হ্যাঁ, তোমার ওটাই চাই, ওটাই তোমার চাই। স্বাধীন মতো তুমি বেড়াবা। আমি যাই গ্রামটাতে বেড়াই, তো মুর্দা ঘর জন আসে মনটা চাই আমি মুর্দা ঢুকি নামাজ পড়ি। কত মহিলা মাসে করতে গেছে তুমি ঢুকবো। তা তো অবশ্যই। আচ্ছা এখন থেকে তুমি পারবা, হ্যাঁ মুক্ত হয়ে যাবে তুমি ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে মুক্ত করবে। তুমি চলে যাবা, জীবনে কোনদিন রোগীর দিকে ঘুরেও তাকাবা না, এবং কি তোমার কাছে আমার অনুরোধ, তুমি কোনো মানুষের ক্ষতি করবা না, না করবো ঠিক আছে? আমার না হলে আমি হলে না আনা হয়তো জানি না হলে কেন আসবো আমি, তা তো অবশ্যই। আর তুমি জোর করে আনা হয়েছে। তুমি অন্যান্য যে তোমার জিন জাতিগুলো আছে না, ওদেরকেও বলবা যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। বলিস বলিস এটা তুমি বলিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমার কোথায় কোথায় বান দিয়ে রাখছে তান্ত্রিক, একটু দেখো তো, শরীরটা দেখো কোথায় কোথায় বান আছে, আমি বানগুলো কাটবো ইনশাল্লাহ। আমি বুঝতে পারি না কথা কথা বানাচ্ছে বুঝা পাও না? আচ্ছা ঠিক আছে, আমি কাটি, তুমি দেখো তোমার শরীর। আমার কোনো মাথায় হাত দিয়ে বানাচ্ছি, মাথায় বান মারছে? আচ্ছা আমি মাথায় মাথায় হাত দিয়ে চলে এমন করি। আমার বাবার একটু হাতটা আচ্ছা ঠিক আছে, তোমার আগে আমি বানগুলো কাটি, তারপর তুমি চলে যাইও। হ্যাঁ আমি বলছি আবার বোরকাটা খুলে দিতে, কেন বলো না? দান 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 বোরখা কেন খুলে হবে? আমি যাইতে পারবো না বোরকা থাকলে। কে বলছে তোমার? তখন বলছে তুমি আমি এমনি বলে এসেছি যে বোরখা আমার পিঁধে দিও না। না পারবা তুমি, বোরখা পরা থাকলে কি হবে? তুমি রোগীর শরীরে কি বোরখা ছাড়া আর কোনো কাপড় নাই? অনেক কাপড় বোরকাটা আছে। খুলে কেন দিল না? এটা আমার না কয়েছে যে বোরকাটা আমি খুলে তুমি দেবো। তুমি শুনো, তুমি মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, বোরখার সঙ্গে তোমার কোনো স্বাদ নাই। তুমি মুখটা হা করে, রোগীর মুখটা হা করে রোগীর মুখ দিয়ে বাইরে হয়ে যাবা। দেখো তোমার মাথায় কি আর বান আছে? দেখো ইনশাল্লাহ আমি কাটছি, দেখো যদি থাকে বলো। দেখো তো একটু আছে। একটু একটু আছে আর নাই? শরীরে দেখো তো, শরীরে আছে নাকি? শরীরটা এই হাতগুলো আমার ভারী আছে। ভারী আছে? এই দানটা দান করে কষ্টটা কষ্টটা রে। দেখছো তোমার বান্ধে রাখছিল কোনখানে? দেখো তোমাকে ওইখানে অন্তরের ভিতরে। অন্তরের ভিতরে বান্ধে রাখছিল, এই বানগুলা কাটতেছে ইনশাল্লাহ। আল্লাহর কালামের শক্তি কত দেখো তাহলে। তোমাকে বান্ধে রাখছে, তুমি যাইতে পারো না, এতদিন ধরে চেষ্টা করতেছো, পারো না। চেষ্টা করছো না না করছো তুমি জানো সেটা, কিন্তু তুমি বান্ধা আছো এটা তুমি জানো না, না আমি যাইতে পারি না। তুমি যাইতে পারো না।
বাইরে বলিস আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আজকে থেকে মুক্ত। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এমন ভাবে রোগীটার শরীরে জিন্নাত তাকে বাঁধে রাখছিল, তাকে যখন আমি ছাড়াইলাম আল্লাহর কালামের শক্তিতে সে কান্না করে দিল। সে কতদিন যাবত এই রোগীর শরীরে বাঁধা আছে, সে এখন খুব কি গেছো তুমি? দিয়েছি তো, কই নাই তো, যাওনি তো অন্তর থেকে বেরিয়েছি, শরীর থেকে বেরিয়ে শরীর থেকে। হ্যাঁ, এইটা বলো যে আমি অন্তর থেকে বাইরে হতে পারছি, শরীর থেকে বাইরে হয়নি এখন। না। শরীর থেকে বাইর হয়ে যাওয়ার আগে তুমি আরেকটু দেখো, তুমি কোথাও বান্ধা আছো নাকি তান্ত্রিকের হাতে, দেখো। বুঝতে পারি না তো। ইস, এই ঠ্যাংটা এখানে আছে, এখানে বান্ধে আছো? হ্যাঁ আছে। মাইসে এগুলো পালাই যাবে ইনশাল্লাহ। আমার যে কোদাল দিয়ে চোট দিছে, নিজের কোদাল দিয়ে চোট দিছে, আমি যাতে বুঝতে পারবো না, এদের চোট দিছে এখানে 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 কোদাল দিয়ে ঠাকাম ঠাকাম করে এখানে রাখছে। তুমি একটু তোমাদের মধ্যে জিন্নাতরা কিন্তু ডাক্তারও আছে, পারে অনেক কিছু কবিরাজি করতে, ঠিক আছে? তুমি ওদের কাছ থেকে একটু সেবা নিয়ে নিও, হ্যাঁ? আর আমি তো তুমি খুঁজলেই পাবা। বসো বসো, তুমি বসো বসো। তুমি যেহেতু রোগীর অন্তর থেকে বাইর হইছো, এখন তুমি রোগীর শরীর থেকে বাইর হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু একা একাই কাজ করিনি, আপনারা দেখেন আমরা রোগীর পরিবারকে সঙ্গে রেখেই কাজ করছি। আমরা প্রকাশ্যেই আমি তাদেরকে একটু দেখাই, রোগীর পরিবারদেরকে, তারা আসছে আমাদের কাছে, আমরা তাদেরকে সঙ্গে নিয়েই এই কাজগুলো করতেছি। তারা সরাসরি দেখতেছে তাদের রোগীর কি সমস্যা ছিল এতদিন, তারা সব কিছু দেখলো। আপনারা দেখেন, তারা আমাদের কাছে আসছে রোগীকে নিয়ে। আমি আর একটা কথা বলে যেতে চাই। আচ্ছা বলো, তুমি বলো কি কথা বলবা। আমরা বলতে চাই, রোগীর ভাই যে আছে না, তাকে এই যে মালিকের ভাইয়ের ডাকে নিতে হবে। রোগীর স্বামীর ভাইকে ডাকে নিতে হবে? কেন ডাকে নিতে হবে? যে আমার বোনের যে অতদিন ধরে এগুলা যে আমি তুমি কইছো, আমার বোনের গায়ে একটা লোক বান্ধা ছিল, তুমি বাড়িটা কাটছিল না, তুমি আমাকে বিচার খালি দিয়েছো না, সে কি আমার বোন, সে এটা বাড়ি তুমি ভাঙ দিয়ে দিয়েছো। আচ্ছা শুনো, বাড়িটা আর দরকার নাই না, কিসের দরকার? আমি এটা দাবি দিয়েছি বাড়িটার। কিসের দাবি তোমার? দাবি দিয়েছি যে বাড়িটা যে কাটে কুটে ভাঙিয়ে দিয়েছো, 5 বছর বাড়িটা কাট দিবেন না। 5 বছর বলছে, 5 বছর। আচ্ছা শুনো, 5 বছর হোক 22 বছর হোক, যে বছর হোক, ওদের জায়গা ওদের প্রয়োজন লাগতে পারে। তুমি তো আর থাকতেছ না, তোমার কি? আমি বলছি যদি কাটিবা হাত দিয়ে আগে বলবা। কে থাকে আর ওখানে? লোক আছে ওখানে, ওখানে লোক আছে? আচ্ছা ঠিক আছে, ক্ষতি করবে না তো, থাকবে ওখানে। ওরা খালি বলবে যে আমি এখানে একটা 5 বছর আমি এখানে একটা বাস কাটবো। আচ্ছা ঠিক তারে আছে, ওরা তোমাকে এটা দাবি বলবে। দিয়েছি, ওরা যখন ওনাকে বলে যে আমি বাস কাটবো। তো যাই হোক, তুমি যেহেতু এই কথাটা বলছো, এটা আমাদের কিন্তু প্রতিটা মানুষের প্রতিটা গাছ গোছালি কাটতে গেলে এটা উচিত, কারণ পৃথিবীতে আমরা শুধু বাস করি না, ওরাও তো বলছে যে গাছটা কাটছে, বলে নাই তো, উনিও বলে নেই গাছটা কাটছে। আচ্ছা ঠিক আছে, ওইগুলা বাদ। ওই যদি সমস্যা হয় পরবর্তীতে, ওরা আমাদের কাছে নিয়ে আসবে, নিয়ে আবার। আসবে, ঠিক আর আছে কোথায় যাবে না। না, কোথাও যাবে না, আমাদের কাছে নিয়ে আসবে। সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো, তোমাদের মতো জিন্নাতদেরকে তান্ত্রিকরা কিভাবে ধরে নিয়ে আসে, কষ্ট দেয় মানুষকে, এই সম্বন্ধে কিছু বলতে চাইলে বলো উদ্দেশ্যে তাদের। বলো, শোনো, তারা বোঝানোর চেষ্টা করেন যে এগুলো ভুল ভাল বকের সাথে কি জন্য বলতেছে, তা তো বুঝেন না কিছু, এটা বুঝতে হয়। সাধারণ মানুষ আপনিও বুঝবা যে কোনো ভুলভাটের আগে ধৈর্য দেবেন। আমার রুগীর মা রুগীকে বলে গেছে বহু সমস্যা, তাকে সান্ত্বনা দিয়েছে, মা কে কি বলে বলুক, কাটানা গঞ্জা ঘি করে বিন্দাবে। তার মা খুব ভালো ছিল, আচ্ছা রুগীকে বলে গেছে। রুগী এই কথাটা এখনো মাথার ঢুকিয়ে রাখে। আমি তোমাকে বলতেছি, কেউ যে কোনো রাগ ছেলেকে বলছে, কেউ যে রাগ বলতে রাগটা ক্ষমা করতে, তুমি ক্ষমা করবে, কার সাথে লাগাজা করবে না, তোমার সাথে কেউ থাকবে না, এটা শুধু তোমার যাকে ভালোবাসো তা থাকবে তোমার কাছে। সন্ধ্যা হলে বাড়িতে আসবা, দূরে বাড়ি থাকবে এটা কি রুগীর ছেলের উদ্দেশ্যে বলতেছো? হ্যাঁ, ছেলের দেশে বলতেছি। আচ্ছা, আর তুমি রুগীটাকে রুগীর ছেলে কোনটা? রুগীর ছেলে কোনটা? তার রুগীটাকে তার কাছে জামান রাখি দিবা, যে তোমার মাকে তুমি দেখবা। তা তো অবশ্যই, ছেলে তো মাকে দেখবে। আমার মাফ করে দে, আমার দ্বারা মানুষ আমাকে আনছে, আমার দ্বারা মানুষের হচ্ছে, মানুষ করছি, সবাইকে আমাকে মাপ দিতে বলবেন। তার দিতে বললে আমার ভাইয়ের কাছে, তুমি এখন কালেমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালমাটা একটু জোরে বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তোমার কিন্তু কালকে একটা নাম দেওয়া হয়েছিল, মনে আছে? আছে কি নাম? রাহিম। তো বোকা, রাহিম কি নাম হয় নাকি? আব্দুর রহিম নাম দেওয়া হয়েছিল তোমার। আব্দুল রহিম, রাহিম তো এসেছে, আব্দুল রহিম রাহিম না, আব্দুর রহিম। কথা হচ্ছে যে তুমি এখন একটা লম্বা সালাম দিবা, দিয়া সোজা সজি একবারে ভারতের মুখে, ঠিক আছে? আমি কিন্তু রুগীকে দেখাবো তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে? তুমি একটা লম্বা সালাম দাও। কিছু কিছু কথা জানা হয়েছে না, ও কইল যে আমি আজকে মুক্ত। ঠিক আছে, তুমি আমার কথা শুনতেছো? তুমি জ্বালাইছি পুড়াইছি কত কিছু কিছু, ওর কাছে মাম নিতে হবে না? কেমন ভাবে মাম নেবো ওর কাছে? মাপ ও দিয়ে দিবে। কিভাবে দিবে? আমি বলবো আমি চলে গেলে ওর কাছে কিভাবে মাম নেবো? তুমি মাপ পাই যাবা। আমি বলতেছি তুমি মাপ পাই যাও। উনি কি মাপ দিবে? অবশ্যই দিবে। যদি না দেয়? না দিবে, আমি বলবো না, আমার কথা ফেলাইতে পারবে না, বুঝতে পারছো? আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে যেই ব্যক্তি মানুষকে মাফ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে। যেই ব্যক্তি মানুষের ভুল ও ত্রুটিকে তো মাফ করে আল্লাহ লুকি তো মাপ দিতে পারবে না। আমি যদি চলে যাই ওকে কে মাপ দিবে? তো ওটা মাপ তো হলো না। ওটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন লম্বা সালাম দিয়ে রুগীকে পিছন দিকে ফিট করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস্তে করে দেওয়ালের হেলানি দিয়ে ফিট করে দিয়ে তুমি চলে যাও একবারে ভারতে। ইস, এই যে কাজ কেমন করে করবো আমি? পারবা? তুমি আল্লাহর জন্য এখন কাজ করতেছো। কোন পাখে দাঁড়াবো? পিছন দিকে, পিছন দিকে, পিছন দিকে। এই দোয়ালটা ফাটা আছে না, বেঁধে চলে যাবো। হ্যাঁ, চলে যাও। আল্লাহ, হেলান দিয়ে ফিট করে দিয়ে চলে যাও। সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি যাও। আমি যাইতে পারি না, যে রুগীটা বড় কষ্ট পাবে। রুগী কষ্ট পাবে না, যাও তুমি চলে যাও। যাবো না আমি, আর 5 দিন থাকবো। 5 মিনিট থাকবা? আচ্ছা, তোমার আশাটাই পূরণ হোক, যেহেতু চলে যাচ্ছ সারা জীবনের মধ্যে। যখন একটা জিন্নাত থাকি যায় না একটা মানুষের ভিতরে, তখন ওই জিন্নাতটার একটা মায়া হয়ে যায় একটা মানুষের প্রতি। মামা তো অবশ্যই হবে। তো সহজে আর যাইতে আমি এই জায়গাটা সদস্য হয়েছিলাম যে আমার কাছে না, তাড়াই দেওয়া হয়নি তো, তোমার ভালোর জন্য দেওয়া হচ্ছে। তুমি চলে যাও, আল্লাহু আকবার বলে চলে যাও। তাকবীর দাও, জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আর আমি তাকাবো না, আল্লাহ, আর আমি তাকাবো না। এই রুগীকে তুমি সুস্থ করিয়া খাটে একটা ঘুমাইতে পারে না, বুঝতে বুঝে পারছো? রুগী কিন্তু ঘুমাইতে পারে না। আল্লাহ, আচ্ছা, তুমি চলে যাও, এখন রুগী ঘুমাবে। গেছ না? তুমি তো যাওনি, কেন নাটক করতেছো? তোমাকে আল্লাহর জন্য শাড়ি দেওয়া হয়েছে না? আমি তোমাকে বলতেছি না বারবার? একবারে যাবো? একবারে যাবা তুমি। একবারে যাবো না, একবারে যাও। 3 বার লাগবে। লাগবে? আচ্ছা, ঠিক আছে, তোমারটাই হবে, তুমি 3 বারে যাও। আচ্ছা, সপ্তাহে দাও, তোমার ইচ্ছাটাই পূরণ হোক, তুমি সপ্তাহে দাও। দুটো এখানে আনা নাই না, মালিশ করতে হবে না, মালিশ তোমাকে করতে হবে না, রুগীর স্বামী মালিশ করে দিবে, তুমি চলে যাও। আচ্ছা, রুগীর ছেলে তো রুগীকে খুব ভালোবাসে, রুগীর ছেলেই দিবে, যাও। বলে দিবে। তুমি চলে যাও। ভাবিটার হাতটা দিবি হন দিবি। না, উনাকে বসাইতে হবে তো, উনার দ্বারা তো আর রুগীর কাজ সম্ভব না। রোগের ভাবি, রোগী এখানে গিয়ে তোমার কাছে 4 দিন ছুটি রাখবে, তোমার তো বলছি। রাখবে, যাও, তোমার তো টেনশন কিসে? রুগীকে দেখে রাখো। উঠে গেলে না সুস্থ হবে। আচ্ছা, ঠিক আছে, আমি মায়ের বাড়িতে ভাবি। নাও না, নাও, দেরি হচ্ছে তো, রুগীটাকে দেখবো না, রুগীর ভাবিকে দেখবো না, তুমি চলে যাও তাড়াতাড়ি। মুখ দিয়ে বাইরে হয়ে যাও, মুখ দিয়ে বাইরে হয়ে যাও। কোন কথা কি? রোগীটা তো মুঙ্গলা করে না। তুমি মুখ মেলা করো। না, আমি পারবো না মুঙ্গলা করতে। মুখ মেলা করো, না, পারবো না। মুখ মেলা করো, মুখ মেলা দিয়ে করো। মুঙ্গলা করে দিতে হবে আমাকে, পারবো না। আচ্ছা, ঠিক আছে, মুখ মেলা করে দেওয়া হবে, তুমি চলে যাও। এই যে মুখ মেলা হয়ে গেছে, যাও, চলে যাও। এই যে কথা বলতে বলতে চলে যাও। না, কেন? ইস, বড় কষ্ট হয়। আচ্ছা, কষ্ট তো হবে, এতদিন ধরে আসো রোগীর সঙ্গে, কষ্ট তো হবে, তুমি চলে যাও। তুমি আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়ে চলে যাও না। আল্লাহু আকবার, আল্লাহু
একবার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওইগুলা তোমাকে সত্যাইতে হবে না, ওইগুলা আমরা দেখে নিবো ইনশাল্লাহ। আল্লাহর কালামের শক্তি যখন পড়বে না, সবগুলো ঠিক হয়ে যাবে। তুমি চলে যাও। আল্লাহ না কালা পেলে আমি চলে যাবো না তো। তাহলে তাহলে তুমি চলে যাবা, ঠিক আছে? আর না হলে কিন্তু আমাকে তুমি বাধ্য করবে না, পিঠে পিঠে বাইর করে দিতে না তোমাকে। আর পিটাইতে হবে না, আমি চলে যাবো। না হলে কিন্তু পিটানি শুরু হবে। আমার কষ্ট পাবে না পিটালে, তুমি ছাড়া রোগী কখনোই কষ্ট পাবে না। না, আমার তোমাকে আমি শুনো, তোমাকে আমি মুসলমান বানাইছি, তোমাকে আমি ভালোবেসে বলতেছি তুমি চলে যাবা। এই জন্য আমি তোমাকে আর কোনো কষ্ট দিব না। আমি এখন তেলাওয়াত করবো, তুমি এই তেলাওয়াতের মাঝখানে চলে যাবা, ঠিক আছে? আহ, আমি কিছু দেখতে পাই কেন দেখতে পাবা? না, কিছু কিছু দেখা যাচ্ছে কি দেখো পাচ্ছ? কি জানে কি ব্যাপার এগুলা যেগুলা দেখতে পাচ্ছ, এগুলা আমার লোক। তোমার লোক, হুম। তারপর আমার লোকের কাছে যেমন নাম নিতে হবে। না, কারো কাছে তোমার মাপ কেন নিতে হবে তাহলে না। আমি যাইতে পারি না, কেন আটকে আছি এখনো? তুমি কি বান্দা বান্দা আছো নাকি আর আমি কোথাও? এখন বান্ধা আছে, যাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমারও কাটতেছি। অন্তর থেকে খুলছো এখন। আর যে কোথায় বান্দা আছে দেখো তো, কোথায় আছে? কোথায় যে আছি আমার বান্ধে রাখছে, আমি বুঝতে পারি না, এটা বুঝতে পারি না। তুমি বুঝো তো আমি কোনটা বান্ধে রাখতেছি, আমি কোনো যাইতে পারি না। ইনশাল্লাহ এখন তুমি চলে যেতে পারবে। যাও। দাঁড়া হচ্ছে কেন? পা লেগে গেছে তোমার? বোরখাটা খুলে দিতে হবে। বোরখা না খুলে যাইতে পারবে না তুমি। এটা কি তোমার? তখন বাড়িতে বলে আসছিল যে বোরখা বাড়িতে বলছিল যে বলো, আল্লাহর কাছে দোয়া করো। বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে আপনি আমাকে এই রোগীর শরীর থেকে এই শরীর থেকে মুক্ত করে দেন। মুক্তি করে দাও। আমি যেন তাড়াত করে এই রোগীর শরীর থেকে চলে যেতে পারি। চলে যেতে পারি। আর ওকে মায়া করবে না, ওকে আর মায়া দিও না আমার অন্তরে। না, আর মন্ত্রে মারা দিও না, আমি চলে যেতেছি, খেতেছি। এখন সালাম দাও, একটা সালাম দিয়ে আল্লাহু আকবার বলে চলে যাও। আল্লাহু আকবার। পিছন দিকে দাও রোগীকে আস্তে করে। আল্লাহু আকবার। আঘাত দিও না রোগীকে, ঠিক আছে? পিছন দিকে যাও, পিছন দিকে যাও, হেলেন দাও। কি যেতে পারো না? মায়া হয় খুব। রোগীকে ধরতে হবে না, তুমি পিছন দিকে দাও, সুন্দর করে দাও, সুন্দর করে দাও, আস্তে করে দাও, আস্তে করে দাও। কেন আগুন জ্বলতেছে? তুমি যে যাচ্ছ না, আগুন জ্বলতেছে কেন? তুমি যাচ্ছ না কেন? যাও, যাইলে আগুন জ্বলে যাবে। আগুনটা তো নিভাও, নিভাও। আগুনটা জ্বলে শোনো, উঠো উঠো তুমি। নিভাও, আগুনটা তো আমি জ্বলতে পারছি না। আগুন জ্বলতেছে। তোমার যে মনের ভিতরে 2 নাম্বারই আছে, এটা স্পষ্ট। এই আগুনটা এমনি এমনি জ্বলে নাই। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাইতা, তাহলে এই আগুনটা জ্বলতো না। আমি নিয়ত করছি যে তোমার মনে যদি কোনো রকমের 2 নাম্বারই থাকে, তাহলে তুমি এখন জ্বলবা। আর যদি তুমি মন থেকে মুসলমান হয়ে মন থেকে এই রুইটাকে ছেড়ে যাইতে চাও, তাহলে তোমার আগুন জ্বলবে না। তুমি মন থেকে বলো, মন থেকে মুসলমান হও, মন থেকে মন থেকে তো আমি হারিয়ে গেছি। আস্তে করে দাও। এই নিয়ে এখন